এখন দুর্নীতি আর তৃণমূল সমার্থক, একে অন্যের পরিপূরক। দুর্নীতি কি সেটা জানাতে গেলে এক্সাম্পল দিতে হবে তৃণমূল। কিন্তু এই মানবিক দিকটা তাদের তো নষ্ট হয়ে গেছিল বা ছিল না। যে চারটে জিনিস আপনাদের মেনে নিতে হবে: গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, ইএসআই, মিনিমাম ওয়েজ। একে মেনে নিয়ে সব কিছু করুন, সরকার আপনার সঙ্গে আছে। তো এর থেকে বড় মেসেজ তো আর কিছু হতে পারে না। ঘটক তো ঘটকালি করে চলে গেছে, যার বিয়ে হয়েছে সে এখন পস্তাচ্ছে। 16টা ফ্যাক্টরি বন্ধ ছিল, জুট মিল, তার মধ্যে 14টা খুললো। এমআইসি বলেছেন বুলডোজার দিয়ে ওইগুলো ভেঙে গুঁড়িয়ে দেবো আমরা। দুয়ারে সরকার গিয়ে কী দিয়েছে, কতটা জল ঢেলেছে আর কতটা দুধ দিয়েছে সেগুলো তো পরে বেরোবে। বিদ্যজন আছে, তার মধ্যে একজন খুব জোরেই একটা গান গেয়েছিলেন, বাংলাকে আমরা গুজরাট হতে দেবো না। তিনি তো এখন দরজা বন্ধ করে ভেতরে দেখছেন, চোখের সামনে বাংলা গুজরাট হয়ে যাচ্ছে। তৃণমূলকে আমরা টার্গেট করেছি শিল্প হাব। এখানে উনি সর্ষে ছড়িয়ে মানুষের চোখে সর্ষে ফুল দেখিয়ে গেছেন, সেখানে আমরা আগামী দিনে সত্যিকারের ফুল ফোটাবো, যেটা যে ফুলের সুগন্ধ আছে। তৃণমূল আমলের একাধিক দুর্নীতি একের পর এক ফাঁস হতে চলেছে, সে বিভিন্ন দপ্তরেরই হোক। সেবাশ্রয় নিয়ে আগামীকাল সেই দুর্নীতির বিষয়ে আরো কিছু বিবৃতি রাখতে চলেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই যে একের পর এক দুর্নীতি ফাঁস হচ্ছে, আজ আমরা কথা বলবো শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্যের সঙ্গে। এই দপ্তরে কি কি দুর্নীতি, প্রায় 2.5 মাস হতে চলল এই সরকারের, তিনি মন্ত্রিত্ব পেয়েছে প্রায় 2 মাস হতে চলল, কি কি দুর্নীতি রয়েছে, কি কি ঠিক করতে হবে, আজ আমরা কথা বলে নেব। ভাস্কর দা, বাংলা হ্যান্ডে আপনাকে স্বাগত। আমি প্রথমেই যেটা দিয়ে শুরু করলাম যে হচ্ছে দুর্নীতির বিষয়টা, কারণ আমরা দেখতে পাচ্ছি একের পর এক তৃণমূলের যেভাবে দুর্নীতি ফাঁস হচ্ছে, আপনার দপ্তর শ্রম দপ্তর কি কি দুর্নীতি, মানে কি বলবেন, কি বুঝছেন কাজ করে? প্রথম কথা হচ্ছে, আমাদের সরকার 30 দিন কমিয়ে দিতে হবে। 2.5 মাস নয়, 2 মাস এখনো হয়নি। এখন দুর্নীতি আর তৃণমূল সমার্থক, একে অন্যের পরিপূরক। সুতরাং তৃণমূলের সঙ্গে কথা বলতে গেলে বা তার সম্পর্কে আলোচনা করতে গেলে দুর্নীতি এসে যাবে। আবার উল্টে দুর্নীতি কি সেটা জানাতে গেলে এক্সাম্পল দিতে হবে তৃণমূলকে। একটা খুব ছোট্ট গল্প একজন আমায় বলেছিল, আর্মিতে এক ভদ্রলোক খুব সিগারেট খেতেন, চেইন স্মোকার। তো লাস্টের দিকে তার নাম হয়েছিল, যদি কেউ জিজ্ঞেস করে উনি কোথায়, বন্ধুরা বলতো ওই যেখানে দেখবে সামনে আগুন আর পেছনে একজন ভদ্রলোক, উনি হচ্ছেন সেই, অর্থাৎ সিগারেটের আগুন। তো এখন এক্ষেত্রেও সেই জায়গায় দাঁড়িয়ে গেছে। তৃণমূল এবং দুর্নীতির বিষয়টা তো ওটা নতুন কিছু নয়, সাধারণ মানুষের কাছেও নতুন নয়, কিন্তু আমরা যেটা দেখছি যে এই দুর্নীতির পর্যায় কোথা থেকে কোথায় চলে যেতে পারে, আমি আজকে শ্রম দপ্তরে দেখে বুঝতে পারছি। দেখুন, আমরা শ্রমকে আমরা একটা জায়গায় ভাবছি যেখানে যার সঙ্গে যুক্ত শ্রমিক, একদমই। আর শ্রমিক যেখানে যুক্ত সেখানে তাদের চাওয়া পাওয়া, তাদের সব কিছু মানবিকতা দিয়ে ঘেরা। যারা তাদের সঙ্গে ডিল করবে, এবং তৃণমূল জামানায় দেখা গেছে যে একের পর এক কারখানা, একের পর এক সমস্ত যেসব কারখানাগুলো রয়েছে সব বন্ধ হতে। তো এই মানবিক দিকটা তাদের তো নষ্ট হয়ে গেছিল বা ছিল না, যার জন্যে শ্রমিকদের তারা সেভাবে কাছে টানতে পারেনি বা তাদের সম্পর্কে ভাবতে পারেনি। ফলে শ্রম দপ্তরেও বিশাল দুর্নীতি। আমরা গার্ডেনে গেছি, আমি আপনাকে এক্সাম্পল দিচ্ছি। 8টা গার্ডেন বন্ধ ছিল, আমি আর আমার সঙ্গে অর্জুনদা ছিলেন। তো সেখানে আমরা ট্রাইপার্ট এগ্রিমেন্ট, ট্রাইপার্ট ডিসকাশন, মানে মালিকদের ডেকে, শ্রমিকদের ডেকে, সবাই একসঙ্গে। অর্জুনদা ওখানে পরিষ্কার বলে দিলেন যে 4টে জিনিস আপনাদের মেনে নিতে হবে: গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, ইএসআই, মিনিমাম ওয়েজ। এর একটাও যদি আপনারা ডেভিয়েট করেন আইনের থেকে, যে আপনি গ্র্যাচুইটি দিলেন না, প্রভিডেন্ট ফান্ড দিলেন না, চুরি করলেন, ওয়েজেস দিলেন না, আপনাকে কিন্তু জেলে যেতে হবে। এই সরকার আর এটা বরদাস্ত করবে না। এটাকে মেনে নিয়ে সব কিছু করুন, সরকার আপনার সঙ্গে আছে। তো এর থেকে বড় মেসেজ তো আর কিছু হতে পারে না। তারপরেও যখন আমরা মালিকের সঙ্গে কথা বলছি, আমার কাছে খবর এলো বা ওইখানে আমরা মিটিংয়েতেই জানতে পারলাম যে লং ভিউ গার্ডেন বলে একটা গার্ডেন আছে, তার শ্রমিকরা দীর্ঘদিন ধরে অনশনে।
ভুক হরতাল করছে। মানে সেদিনকে ৮০ দিন হয়ে গেছে। তো অর্জুনদা চলে আসছেন, উনি আমায় বললেন যে আপনি ওটা দেখে নিন। আমি পরের দিন গেলাম, ওইখানে বসে তাদের সঙ্গে অনেকক্ষণ কথা বললাম, অনেকক্ষণ বোঝালাম একটা মানবিক অ্যাঙ্গেল নিয়ে এসে। এবং সরকার যে তাদের পাশে আছে, সরকার যে আগামী দিনে শ্রমিক দরদি সরকার হিসেবে সামনে আসছে, সেটা তাদের বলার পর তারা কিন্তু সেই ভুক হরতাল তুলে নিল। অথচ ফিরে এসে আমি জানতে পারলাম যে সেই মালিক, সে ওয়েজেস ৬ মাসের আটকে রেখে দিয়েছে। প্রভিডেন্ট গ্র্যাচুইটি তো আছেই। কিন্তু এই দফতরের তো মন্ত্রী ছিলেন দাদা মলয় ঘটক, শ্রম দফতর যে সবের সামলাতেন। মধ্যে ঘটক তো ঘটকালি করে চলে গেছে। যার বিয়ে হয়েছে সে এখন পস্তাচ্ছে। ঘটক আর নেই মাঝখানে। যে বিয়ে করলো সে দেখছি যে স্বামী তো একদম সাংঘাতিক ব্যাপার। তো আজকে শ্রমিকদের সেই অবস্থা হয়েছে। তো আমি যখন শুনলাম যে এরকম ব্যাপার, তখন আমি সেটা প্রপার জায়গায় জানালাম এবং সেখান থেকে নির্দেশ এলো এফআইআর। এবং কয়েক ঘন্টার মধ্যে এফআইআর হয়েছে সেই মালিকের এগেনস্টে এবং তার এগেনস্টে অ্যাকশন হয়ে গেছে। তার সামনে এখন দুটো রাস্তা, হয় সে শ্রমিকদের পাওনা ইমিডিয়েট মেটাক, না হলে সে জেলে যাক। ল্যান্ড, গার্ডেন সরকার বুঝে নেবে। মানে একের পর এক মানে দুর্নীতি ফাঁস হচ্ছে এবং তার বিরুদ্ধে ব্যবস্থাও সঙ্গে একদম সঙ্গে নেওয়া হয়ে ইনস্ট্যান্ট, যাচ্ছে। আমাদের এখানে ফেলে রাখার ব্যাপার, ইনস্ট্যান্ট কফি। তো সেভাবেই কাজ হবে এবং সেভাবেই হচ্ছে এবং আমরাও সেভাবে চলার চেষ্টা করছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেভাবে চলছেন, প্রধানমন্ত্রীর নির্দেশ সেটা। তো এটা একটা বড় বিজয়ে নেমেছি আমরা। আজকে পশ্চিমবঙ্গকে আমরা ফিরে পেয়েছি শুধুমাত্র তাকে তার নিজের জায়গাটাকে ফিরিয়ে দেবার জন্যে। আর পশ্চিমবঙ্গ যদি তার আগের জায়গায় ফিরে পায়, তাহলে এখানকার মানুষ সবথেকে বেশি খুশি হবে। তারা সেদিকে তাকিয়ে আছে। এই প্রথম আমরা দেখলাম ৯২% মানুষ বেরিয়ে এসে ভোট দিয়েছে। এটা তো মিথ্যে নয়। এতদিন তো হয়নি। তাহলে তারা কিসের আশায় ভোট দিল? তারা একটাই আশায় ভোট দিয়েছে যে এই দুর্নীতির বিরুদ্ধে আমরা ভোট দিচ্ছি। এই দুর্নীতির বিষয়ে যদি বলতে হয় দাদা, যে তৃণমূলের যেসব সীমাহীন দুর্নীতি এবং আপনি যে উদাহরণটা দিলেন যে তৃণমূল বলতে গেলেই দুর্নীতির কথা চলেই আসে। তো আপনার দফতরে মানে কি বুঝছেন? আগের মন্ত্রী ক্ষেত্রে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষেত্রে কি দুর্নীতি? দেখুন, আমি ওরকম ১-২ করে বলতে গেলে তো আমি কি বলবো না মানে একটা বলবো যদি বুঝতে স্পেশাল পারছি কিছু না। বলতে হয়। আমি অনেক কিছু, অনেক মিল ফ্যাক্টরিতে দেখছি। আজকে দেখুন, আমরা ১৬ টা ফ্যাক্টরি বন্ধ ছিল, জুট মিল, তার মধ্যে ১৪ টা খুলল। আপনি জানেন না বিভিন্ন জুট মিলে এরা করেছিল কি, জায়গা কবজা করে বড়, বড় গোডাউন করে ফেলেছিল এবং সেই গোডাউন ভাড়া দিচ্ছিল। ফলে একটা বড় অ্যামাউন্ট তার কাছে আসছে মালিকের কাছে। মিল বন্ধ। কিন্তু শ্রমিক খেতে মালিক পাচ্ছে না। খেতে পাচ্ছে না। কিন্তু মালিক মালিক ঠিক বহাল একবারে তবিয়তে বহাল আছে। তবিয়াতে আছে। একদম ওই জায়গাটাতে আঘাত করা হয়েছে। দরকার হলে আমার এমআইসি বলেছেন, বুলডোজার দিয়ে ওইগুলো ভেঙে গুঁড়িয়ে দেবো আমরা। আগে মিল খোলো, কথা পরে। শ্রমিকদের যা দাবি সেগুলো আগে মেটাও। হ্যাঁ, আর এটা দাদা এর মাঝখানে দীর্ঘদিন ধরে তো চলেছে এই হ্যাঁ, বিষয়টা এরকম। এটা তো দীর্ঘদিন ধরে চলেছে এবং আগামী দিনে এর পেছনে কি, কি গন্ডগোল, দুর্নীতি, টাকা পয়সার লেনদেন কি হয়েছে সেগুলো আস্তে, বেরোবে আস্তে মানে আমি বেরোবে। এটাই আসতে বেরোবে, চাইছিলাম যে কোনোটাই টাকা ছাড়া পয়সার হবে না। লেনদেন। কোনোটা ছাড়া হবে না। কারণ এগুলো বন্ধ ছিল কেন? গোডাউন হলো কি করে? আজকে যে গার্ডেনের 30% মালিকদের দিয়ে দেওয়া হয়েছিল ই-ট্যুরিজমের জন্যে। কেন? ই-ট্যুরিজম মানে আমি গার্ডেনের 30% এরিয়া ট্যুরিজমে ব্যবহার করে সেখান থেকে কামাচ্ছি। আর শ্রমিক মরছে। আর কামাবার সময় তার পার্সেন্টেজ যারা নিয়ে গেল তারা দিবি বহাল তবিয়তে এখন ঘুরছে। তারা ভাবছে আমি ঘুরছি, কিন্তু তারা ঘুরছে না। সব অশরীরী। কোন দিন কোথায় কার কি হবে পরবর্তীকালে আপনারা দেখতে পাবেন। মানে এদের বিরুদ্ধেও অ্যাকশন সব হবে। হিসেব হবে। এখন যে প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিতে অডিট হচ্ছে, কেন হচ্ছে? সেখান থেকেও অনেক কিছু বেরোবে। দুয়ারে সরকার গিয়ে কি দিয়েছে, কতটা জল ঢেলেছে আর কতটা দুধ দিয়েছে সেগুলো তো পরে বেরোবে। এক, এক করে সব বেরোবে। মানুষ একটু অপেক্ষা করুক। কারণ শুধু দুর্নীতিকে অ্যাটাক করে দুর্নীতি বার করা আমাদের কাজ না। আমাদের কাজ হচ্ছে উন্নয়ন। আমাকে উন্নয়ন করতে হবে। যে মানুষগুলো আমাদের ভোট দিয়ে সরকারকে এনেছে, সেই সরকারকে প্রমাণ করতে হবে যে আমরা মানুষের সরকার। তার পাশাপাশি সেই প্রমাণ করতে গিয়ে আজকে যখন আমরা মিলগুলো খুললাম, সেখানে যে সমস্ত জিনিস দেখতে পাচ্ছি বা তার পাশাপাশি সেগুলোও চলবে, তার কাজ, তার ডিপার্টমেন্ট আলাদা, তার সবকিছু আলাদা।
দাদা, যদি বলতে হয় যে শ্রমিকদের বিষয়, কারণ আমরা দেখেছি অনেক পরিযায়ী শ্রমিক, মানে এখান থেকে বিভিন্ন রাজ্যে সেই সব শ্রমিকরা কাজ করতে যায়। এখানে কাজ না পেয়েই তারা সেই পরিযায়ী শ্রমিক হয়ে যায়। তো সেক্ষেত্রে তাদের মানে এ রাজ্যেই তাদের কাজের ব্যবস্থা বা এই শ্রমিকদের ভবিষ্যৎ নিয়ে কি বলবেন? আপনি নিশ্চয়ই শুনেছেন যে ৭০০ কোটি টাকার একটা ইনভেস্টমেন্ট অলরেডি আমুল বলে একটা হুম, কোম্পানি যারা গুজরাটের। এখানে দেখবেন অনেক বিদ্বজন আছে, তার মধ্যে একজন খুব জোরেই একটা গান গেয়েছিলেন, বাংলাকে আমরা গুজরাট হতে দেবো না। তিনি তো এখন দরজা বন্ধ করে ভেতরে দেখছেন চোখের সামনে বাংলা গুজরাট হয়ে যাচ্ছে। তো এসে এবার নেক্সট গানটা কি গান সেটা আমাদের দেখার কথা। তো এভাবেই বাংলা এগোবে, চোখের সামনে দিয়ে এগোবে। বিজনেস, ইন্ডাস্ট্রি না থাকলে কৃষিরও কোনো মূল্য নেই তো। আপনি কৃষিজ দ্রব্য কিনবেন, যারা কিনবে তাদের হাতে তো টাকা আসতে হবে। আপনি যে চাল কিনে খাবেন আপনার হাতে তো টাকা আসতে হবে। কোত্থেকে আসবে? তার জন্য আপনাকে কাজ পেতে হবে, কাজের দরকার। তো সেইটার চেষ্টা আমাদের হচ্ছে। আগামী দিনে হয়তো দেখবেন সিঙ্গুরকে আমরা টার্গেট করেছি শিল্প হাব করা। যেখানে উনি সর্ষে ছড়িয়ে মানুষের চোখে সর্ষে ফুল দেখিয়ে গেছেন, সেখানে আমরা আগামী দিনে সত্যিকারের ফুল ফোটাবো, যেটা যে ফুলের সুগন্ধ আছে। মানুষ যাকে ভালোবাসে, যার সুবাসে পশ্চিমবঙ্গ থেকে বাইরের লোক যারা, যারা বাইরে থেকে পশ্চিমবঙ্গকে এতদিন দেখছে তারা সেই সুবাস পাবে। একদমই। আর সেক্ষেত্রে তো মানে বাইরের থেকে বাইরে তো যেতেই হবে না শ্রমিকদের, বরং বাইরের থেকেও আমাদের রাজ্যে আসবে। আগে কাজ যেটা করার। হতো তারা আসবে এখানে, কাজ পাবে। আমরা বাইরের যারা পরিযায়ী শ্রমিক তাদেরকে নিয়ে আসার চেষ্টা করছি। দেখুন আসল কথা হচ্ছে সরকার কি করলো ২ মাসের মধ্যে সেটা না। সরকার কি করার চেষ্টা করছে, কোন দিশা নিয়েছে, কি প্ল্যানিং করছে। মানুষ যদি সেটা দেখে বা বোঝে, তখন সে এই সরকারের উপর আস্থা রাখবে যে হ্যাঁ, আগামী দিনে আমরা ভালো কিছু পাবো। তো সেটা আমরা দেখাবার চেষ্টা করছি। একসঙ্গে তো সবকিছু ভালো করা যায় না। আস্তে, আস্তে হবে। একদমই। অনেক ধন্যবাদ। আমার সঙ্গে ছিলেন শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য। তিনি যেটা একেবারে সরাসরি আমাদেরকে বললেন যে কেউ কিন্তু ছাড় পাবে না। শ্রম দপ্তরে যেসব দুর্নীতির আ তৃণমূলের আমলে হয়েছে, সে দুর্নীতির একেবারে গোড়ায় ঢুকে কিন্তু তারা তদন্ত করবে। ক্যামেরায় জয়ের সঙ্গে নিবেদিতা, বাংলা হান্ট, কলকাতা। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।